অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ২০১২ সালে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের পরে আয়নাঘরে নিয়ে ৪৭ দিন আটকে রেখে নির্যাতন করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হবে। এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি ইশতিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। এ মামলায় অন্যতম পলাতক আসামি ডিবির হারুন। এদিকে গাবতলী গণহত্যার এক মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।